আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সুইচ বোর্ড কানেকশন করবেন। তো বন্ধুরা, আপনারা সুইচ বোর্ড কানেকশন করার জন্য আপনারা সুইচগুলো আপনারা বোর্ডের সঙ্গে ফিটিং করতে হবে। তো বন্ধুরা, আপনারা ফিটিং করার জন্য আমি আপনাদের সামনে সুইচগুলো এবং কি রেগুলেটর এবং কি সকেট আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এবং কি সুইচ একটি কাট আউটও আছে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এগুলো সবগুলা কানেকশন করে দেখাবো। তো বন্ধুরা, আমি এর আগে আপনার যে রুমটা ওয়ারিং করছি সেই রুমগুলোর তারগুলো অ্যাকুরেট করে নিয়েছি। এখন আমি সুইচগুলো এখানে কানেকশন করে আমি সুইচ বোর্ডে কানেকশানগুলো করে আপনাদেরকে ফুল কাজ করে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এখানে যে সুইচগুলো রয়েছে সেই সুইচগুলো ফিটিং করে নেবেন। তো বন্ধুরা, আমি সবগুলোর প্যাকেট থেকে বাইর করে আমি সুইচ নাটগুলো খুলে নেব। তো বন্ধুরা, আমি খুলে নেওয়ার পরে আমি দেখতেছেন আমি কিভাবে করতেছি। তো বন্ধুরা, আমি ভিডিওটি দেখবেন, আপনারা ভিডিওটি দেখে আপনাদের উপকার হলে আপনারা একটি লাইক করে দিবেন এবং কি আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের বুঝতে অসুবিধা হলে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি নিয়মিত দেখতে চান তাহলে রাকিব ইলেকট্রিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। তো বন্ধুরা, আমার কাজটির নাটগুলো একদম খোলা হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের নাটগুলো খোলা হয়ে যাওয়ার পরে আমি রেগুলেটর নাটগুলো খুলে নিব। তো বন্ধুরা, দেখতেছেন আমি সবগুলো সুপার স্টার মাল লাগাইতেছি। আমি সুপার স্টার কোম্পানির যে সুইচ এবং রেগুলেটরও সুপার স্টার কোম্পানি। তো বন্ধুরা, আপনারা সুপার স্টার কোম্পানি লাগাবেন, ভালো হবে। তো বন্ধুরা, আমাদের কাট আউটটা ভালো পড়েনি, আপনারা কাট আউটটাও সুপার স্টার লাগাবেন। তো বন্ধুরা, দেখতেছেন এই সুপার স্টার সুইচটি আমি এখানে লাগিয়ে নিব। আপনাদের যে লাল চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি উপরের দিকে দিয়ে আপনারা লাগাবেন। তো বন্ধুরা, আমি এখন আপাতত আমি নাটগুলো এখানে ফিটিং করে রাখবো, তারপরে আমি লাস্ট টাইট দিয়ে দিব। তো বন্ধুরা, আমি দেখেন আমি লাগিয়ে নিতেছি। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা যদি ফুল শিখতে চান তাহলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন 2 নম্বর যে নাট সুইচটা রয়েছে সেই সুইচটা লাগাইতেছি। বন্ধুরা, আমি এখানে ওয়াইফাইয়ের কাজ এবং কি ডিশ লাইনের কাজ এবং কি ইলেকট্রিক যে কোনো ভিডিও আপলোড করব এবং কি টেকনোলজি ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, আপনারা যদি এই সম্পর্কে সবগুলো সম্পর্কে ভিডিও দেখতে চান আপনারা রাকিব ইলেকট্রিক টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, আমার চ্যানেলটি এখনও ছোট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি অনেক উপকৃত হব। তো বন্ধুরা, দেখতেছেন আমি এখানে যে রেগুলেটরটি আমি সুইচের সঙ্গে লাগিয়ে নিব। আমি এখানে যেহেতু সুইচ টুইচ কম, যার কারণে আমি এখানে সুইচটা রেগুলেটরটাও এখানে লাগিয়ে নিব। তো বন্ধুরা, আমি এখানে নাটটি লাগিয়ে নিব। নাটগুলো আপনারা এইভাবে টাইট করে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা, আমি একটু স্কিপ করে আমি রেগুলেটরটি লাগিয়ে নিলাম। আমি সকেটটি লাগিয়ে নিব। আমি সকেটটি নাটগুলো লাগিয়ে নিব। এখন আমি যেভাবে কাজটি করতেছি আপনারা চাইলে সেইভাবে করতে পারেন এবং কি আপনাদের বুঝ মতে আপনারা কাজটি করতে পারেন। আপনারা এখান থেকে যেই কাজটা শিখবেন আপনারা সেই কাজটা এখান থেকে শিখে আপনাদের বুঝ মতে আপনারা কানেকশানগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা নোজ প্লাস দিয়ে আপনারা নাটগুলো টাইট করে নেবেন। তো বন্ধুরা, আমি নাটগুলো টাইট করে নিতেছি। উপরের যে খালি জায়গাটা রয়েছে আপনারা সেখানে কাট আউট দিব, আপনারা উপরে কাট আউটটা দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আমি নাট সবগুলো টাইট করতেছি। তো বন্ধুরা, আমাদের এখানে নিচের একদম অলরেডি
নাটগুলো টাইট করা হয়ে গেল। এখন আমি যে কাট আউটটা রয়েছে সেই কাট আউটটা এখানে একটা ফিউজ হবে। এখন আমি কাট আউটে এটা এখানে লাগিয়ে নেব। তো বন্ধুরা আপনারা বাও করে লাগাবেন, আপনারা উল্টা লাগাবেন না। আমি যে কোনো কাজ বাও করে লাগাই, অনেকে উল্টা পাল্টা লাগিয়ে নেয়। আপনারা উল্টা পাল্টা লাগাবেন না, বাও করে লাগাবেন। দেখতেছেন আমাদের বাওটা এইভাবে হবে। তো বন্ধুরা আপনারা সুন্দর করে সাজিয়ে কাজটি করার চেষ্টা করবেন যেন কাজটা সুন্দর হয়। তো বন্ধুরা আমি এখন যে নাটগুলো রয়েছে সেই নাটগুলো খুলে আমি এখানে সেই নাটটি লাগিয়ে নেব। তো বন্ধুরা আমার কথাতে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আপনি কি বলেন, আমার কথা বুঝতেছেন না। তাহলে আমি আর একটু বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। আপনারা স্কিপ না করলে আপনারা দেখবেন, আপনারা নিজেই কাজটি করতে পারবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটি বড় হলেও আপনাদের ভিডিওটি দেখে আপনারা নিজেই কাজটা করতে পারেন। ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা নিজেই কাজটা করতে পারবেন। তাই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলতেছি আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। তো বন্ধুরা এখনও ভিডিওটি কেউ দেখতেছে কিনা আমি জানি না, কিন্তু আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখতেছেন আমাদের কাট আউটটি এখানে লাগানো হয়ে গেল। তারপরে আমি এখানে রেগুলেটরের এক প্রান্ত আমি লাগিয়ে নিব এবং কি আমি এখানে যে কানেকশানগুলো করতে হয় আমি সেই কানেকশানগুলো এখানে করে নিব এখন। তো বন্ধুরা আপনারা এখানে কানেকশান করার জন্য আপনাদের একটা তার প্রয়োজন হবে, আপনারা সেই তারটা নিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা এরকম একটা তার নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনারা তারটা এইভাবে নেবেন, এখানে যাই আপনাদের এই কাট আউটে সরাসরি লেগে যাবে। তো বন্ধুরা আমি এখান থেকে মাপ দিয়ে ইনসুলেশনটি উঠিয়ে ফেলবো। তো বন্ধুরা আমি এখান থেকে তারটার ইনসুলেশনটা উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখতেছেন আমি এখানে ইনসুলেশনটি উঠিয়ে নিলাম। ইনসুলেশন উঠানোর পরে আপনারা দেখতেছেন সুইচের নিচের প্রান্ত থেকে আপনারা ফেজটা ইন করবেন। আপনাদের এখন যে তারটা লাগাইতেছি এটা ফেজ হবে এবং কি নিউট্রাল তার অন্য পাশে হবে। নিউট্রাল তার তো আপনারা কমেন্ট করে দিয়ে দিবেন এবং কি যে তারটা রয়েছে এখন ফেজটা আপনারা সুইচে দিবেন। তো বন্ধুরা আপনারা সুইচে ফেজটা দিলে সবচেয়ে ভালো, আপনারা ফেজটা সুইচে দিয়ে দিবেন। তো বন্ধুরা আমাদের নাটগুলো টাইট করে নেওয়ার পরে আপনারা এখানে কাট আউট পর্যন্ত মাপ নিয়ে আপনারা এখানে ইনসুলেশন উঠিয়ে রেখে দিবেন। তো বন্ধুরা আমি এখানে ইনসুলেশনটি উঠিয়ে নিলাম। ইনসুলেশনটি উঠিয়ে নেওয়ার পরে আপনারা এখানে নাটটি লুজ করে আপনারা নাটের দিয়ে লাগিয়ে রাখবেন। তো বন্ধুরা আপনারা লাগাবেন না, আমি ভুলে একটু লাগিয়ে নিয়েছি, আবার খুলে নেব। তো বন্ধুরা তারপরে আপনারা যে সকেটটা রয়েছে সেই সকেটের মধ্যে তো ফেজ কানেকশান করতে হবে। সেই সকেটে ফেজ কানেকশান করার জন্য আপনারা আরেকটা তার নিয়ে নেবেন। তার নিয়ে নেওয়ার পরে আপনারা যতটুক লাগে আপনাদের ততটুক এই ইনসুলেশন উঠানোর পরে আপনারা সকেটে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা দেখতেছেন আমার ইনসুলেশন উঠানোর পরে আমি সকেটের মধ্যে লাগিয়ে নিতেছি। তো বন্ধুরা লাগিয়ে নেওয়ার পরে আপনারা এই কাট আউট পর্যন্ত আপনারা মাপ নিয়ে আপনারা কেটে আপনারা ইনসুলেশনটি উঠিয়ে ফেলবেন। তো বন্ধুরা আমি এখন কাটবো, কাটার পরে আমি ইনসুলেশন উঠাবো। তো বন্ধুরা আমি অনেক ভালো করে আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা আপনারা এখন এখানে নাটটি একটু লুজ করে আপনারা দুই প্রান্তে দিয়ে লাগিয়ে আপনারা নাটটি ফুল টাইট করে নেবেন। তো বন্ধুরা আমি দেখতেছেন আমার ফুল টাইট করা হয়ে গেল। তারপরে আমি এখন রেগুলেটরের যে এক প্রান্ত রয়েছে এক প্রান্ত আমি সুইচে দিয়ে দিব। রেগুলেটরের ফার্স্টের সুইচটাই আমি ফ্যানের সুইচ দিব। তো বন্ধুরা আমি কেননা এখানে নতুবা তার জোড়া দেওয়া লাগবে, তাই জন্য আমি ফার্স্টেরটাই দিয়ে দেব। তো বন্ধুরা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের কাজটা আপনারা সংক্ষিপ্ত কাজটা দেখতেছেন, কাজটা কিন্তু অনেক সংক্ষিপ্তভাবে করা হয়েছে। আপনারা কাজটি করলে আপনাদের অনেক উপকারে আসবে, আপনারা এইভাবে কাজটি করার চেষ্টা করবেন। তো
তো বন্ধুরা দেখতেছেন এখানে এখন আমি এখানে যে কাট আউটের ফিউজটা রয়েছে সেই ফিউজটা নিব, ফিউজটা আমি এখানে লাগিয়ে নেব। আমাদের বোর্ডের কানেকশন করা হয়ে গেল, আপনারা এখানে দেখতেছেন। এখন আমি ফিউজটা এখানে লাগিয়ে নেব। ফিউজটা আপনারা মাপ করে কেটে আপনারা যে কোনো তার দিয়ে আপনারা ফিউজটা দিয়ে দেবেন। আপনারা ফিউজটা একটু চিকন সাইজের দেওয়ার চেষ্টা করবেন লোড অনুযায়ী। তো বন্ধুরা আমাদের এখানে অন্য চিকন কোনো তার নেই, যার কারণে আমি একটু মোটা সাইজের ফিউজটা দিয়ে দিতেছি। আপনাদের লোড পরিমাণে আপনারা ফিউজটা দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা আমি নাটটি একদম ফুল টাইট করে নিব, দেখতেছেন আমাদের ফুল টাইট করা হয়ে গেল এবং অপর প্রান্ত আমি এখন লাগিয়ে নিব। তো বন্ধুরা আমি অপর প্রান্ত লাগানোর পরে আমি নাটগুলো টাইট করে নিব। নাটটা টাইট করে নেওয়ার পরে আমি ওখানে লাগিয়ে দিব। তো বন্ধুরা আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যদি ভিডিওটি দেখে ভালো লাগে একটি লাইক করবেন এবং কি অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আমি এখন এখানে কাট আউটটি লাগিয়ে নিব। তো বন্ধুরা আমি কাট আউটটি লাগিয়ে নিলাম। দেখতেছেন এখানে সুন্দরভাবে সুইচ এবং কি সকেট সাজানো হয়েছে। আপনারা এখন এখানে যেভাবে কাজটা করে নেবেন, এই দেখতেছেন এই তারটা আপনারা মাছ করে নেবেন। আমি কীভাবে মাছ করে নিই, আমি এইভাবে মাছ করে নিলাম। আপনারা এইভাবে বাঁশটা করে নেবেন। বন্ধুরা আপনারা এখানে নিউট্রাল দিয়ে দিবেন এবং কি কাট আউটের এখানে ফেজ দিয়ে দিবেন এবং কি ফ্যানের যে এক প্রান্ত রয়েছে সেখানে ফ্যানের যে টার্মিনাল তারটা থাকবে সেই তারটা ফ্যানে কানেকশন করে দেবেন। তো বন্ধুরা আমি এখন সরাসরি আপনাদেরকে বোর্ডে নিয়ে আসলাম। আপনারা বোর্ডে দেখতেছেন অনেকগুলো তার রয়েছে। আপনাদের এখানে দুইটা মেইন তার রয়েছে এবং কি দুইটা ফ্যানের তার রয়েছে এবং কি দুইটা বাতির তার রয়েছে। তো বন্ধুরা আমি নিউট্রালগুলো কমন করে নিয়েছি। দেখতেছেন আপনারা নিউট্রাল তারগুলো সবগুলো কমন করে একটা তার বাইরে রাখছি। এই একটা তার সরাসরি সকেটে লাগবে এবং কি এখানে লাল তার দেখতেছেন তিনটা, একটা মেন ফেজ তার এবং কি একটা লাইটের একটা ফ্যানের। তো বন্ধুরা আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে বলে দিয়েছি। আমি আপনাদেরকে কানেকশন করে দেখাবো। তো বন্ধুরা আমি কিভাবে কানেকশনটি করি আপনারা সেই ভিডিওটাই দেখেন, তাহলে আপনারা নিজেই কানেকশন করতে পারবেন। তো বন্ধুরা যে মেইন তারটি রয়েছে সেই তারটি আপনারা কাট আউটে লাগিয়ে নেবেন। দেখতেছেন আমি কাট আউটে লাগিয়ে নিলাম। এখন আমি নাটটি টাইট করে দিব। তো বন্ধুরা আপনারা নাটটি এখানে ফুল টাইট করে দিবেন। ফুল টাইট করে দেওয়ার পরে আপনারা অন্য একটি কাজে চলে আসবেন। আপনাদের এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা করে নেবেন। তো বন্ধুরা আমি এখন যেই লাইটের সুইচটা রয়েছে, যে লাইটটা রয়েছে সেই লাইটের তারটা লাগিয়ে নেব। সেই লাইটের তারটা আমি এখানে লাগাবো, কেননা আমি ওইটা তো ফ্যানে দিয়ে দিয়েছি। এখন আমি লাইটে তারটা লাগাতে হবে। তো বন্ধুরা আমি লাইটের তারটা লাইটের সুইচে লাগিয়ে নেব। তো বন্ধুরা আপনারা লাইটের তারটা আপনারা একটা চিহ্ন দিয়ে রাখবেন, নতুবা আপনারা ভুলে যাবেন। আপনারা চিহ্ন না দিলে ভুলে যাবেন। তো বন্ধুরা আপনারা এভাবে লাগিয়ে নেবেন। আমি সুইচটা লাগিয়ে নিলাম। এখন আমি সুইচটা ফুল টাইট করে দিব। আপনারা ভালো করে টাইট করে নেবেন পরিমাণ মতো। তো বন্ধুরা আমাদের লাইটের সুইচ লাগানো হয়ে গেল। এখন আমি যেই ফ্যানের তারটা রয়েছে সেই ফ্যানের তারটা আমি রেগুলেটরের তারের সঙ্গে একসাথে করে নেব। একসাথে করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতেছেন যে একসাথে করে নেওয়ার পরে আপনাদের রেগুলেটরটি কমবে বাড়বে, ফ্যানটি লাগালে কমবে বাড়বে এবং কি নিউট্রাল তারটা এখানে হবে। দেখতেছেন এখানে সকেট একটা রয়েছে। যদি এমডি কাটার লাগানো হতো তাহলে এমডি কাটারের জন্য নিউট্রাল ব্যবহার করা লাগতো। তো বন্ধুরা আমি এখন যেই নিউট্রাল তারটা আমি তার আগে আমি পজিটিভ দিয়ে আমি যেই ফ্যানের তারটা রয়েছে সেই ফ্যানের রেগুলেটরের সঙ্গে কানেকশন করছিলাম, সেইখানে আমি একটু ট্যাপ দিয়ে মুড়িয়ে নিব।
আপনারা টেপ দিয়ে লাগিয়ে নেবেন। তো বন্ধুরা আপনারা এভাবে টেপটা লাগানোর পরে তারপরে আমি এখন নিউট্রাল কানেকশনটা করে নেব। নিউট্রাল কানেকশন করার পরে আমাদের কাজটা একদম শেষ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেছেন আমাদের যেই নিউট্রাল তারটা রয়েছে সেই নিউট্রাল তারটা আমি এখন এখানে লাগিয়ে নিব। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা একটি লাইক করবেন। তারপরে আপনারা নাটটি লুজ করে আপনারা এখানে নিউট্রাল তারটা সংযোগ করে দিবেন। তো বন্ধুরা আমি এখান পর্যন্ত কাজটা শেষ করতেছি। আপনারা কাজটা অবশ্যই বুঝে নিয়েছেন। আপনারা ভালো করে যদি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা কাজটা বুঝবেন, না বুঝের কোনো কথাই না। আপনারা কাজটা যদি দেখেন তাহলে আপনারা ভিডিওটা দেখে আপনারা কাজটা অবশ্যই বুঝে নেবেন। তো বন্ধুরা তারপরে যদি না বুঝেন তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা এখন আমি নাটগুলো টাইট করে লাগিয়ে নিব। আপনারাও নাটগুলো টাইট করে লাগিয়ে নেবেন। আমি নাটগুলো টাইট করে লাগানোর পরে আপনাদেরকে দেখাবো আপনারা কোথায় আমি ফ্যানের লাইন দিয়েছি, কোথায় আমি লাইট দিয়েছি এবং কোথায় থেকে আমি মেইন লাইনটা টেনে আনছিলাম। তো বন্ধুরা আমাদের এখন নাটটি টাইট করা হয়ে গেল। তো বন্ধুরা নাটগুলো টাইট করা হয়ে যাওয়ার পরে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি কই থেকে কোথায় কাজ করছি। তো বন্ধুরা দেখতেছেন এখানে একটি হোল্ডার রয়েছে এবং কি দেখতেছেন এখানে ফ্যানের যে তারটা রয়েছে সেই তারটা এখানে লাগানো হয়েছে, এখানে ফ্যান হবে এবং কি ওই দিক থেকে আমি মেইন তার আনছিলাম এবং হোল্ডারটা তো দেখছেন লাইটের। আমি এখান পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা একটি লাইক করবেন। তো বন্ধুরা আমি এখান পর্যন্ত